সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে সৌগন্ধিক বনে যক্ষ রাক্ষসদের সঙ্গে ভীমের যুদ্ধ এবং জটাসুর বধ। বৈশাম্পায়ন বললেন, কপিবর শ্রী হনুমান অন্তর্হিত হলে মহাবলী ভীম তার নির্দেশিত পথে গন্ধমাদন পর্বতে আরোহণ করতে লাগলেন। পথে তিনি শ্রী হনুমানের বিশাল দেহ, অলৌকিক শোভা, দশরথ নন্দন ভগবান শ্রীরামের মাহাত্ম্য ও তার প্রভাবের কথা চিন্তা করতে করতে যাচ্ছিলেন। সৌগন্ধিক বনে যাওয়ার সময় তিনি পথের রমণীয় বন ও উপবন দেখলেন এবং বহু রকম পুষ্পিত বৃক্ষে সুশোভিত বিভিন্ন সরোবর এবং নদ নদী দেখতে পেলেন। এইভাবে এগিয়ে গিয়ে তিনি কৈলাস পর্বতের নিকটে কুবেরের রাজভবনের কাছে একটি সরোবরে গিয়ে পৌঁছলেন। সেখানে তিনি প্রাণ ভরে সেই সরোবরের নির্মল জল পান করলেন। মহাত্মা কুবের এই সরোবরে জলক্রিয়া করেন। তার আশপাশে দেবতা, গন্ধর্ব, অপ্সরা এবং ঋষিগণ বাস করেন। সেই সরোবর এবং সৌগন্ধিক বনকে দেখে ভীম অত্যন্ত প্রসন্ন হলেন। মহারাজ কুবেরের হাজার হাজার ক্রুদ্ধ রাক্ষস নানা প্রকার শস্ত্র ও পরিদেহ সুসজ্জিত হয়ে এই স্থানটির রক্ষণাবেক্ষণ করত। তারা মহাবাহু ভীমের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কৃপা করে বলুন আপনি কে? আপনার বেশভূষা মুনিদের মতো হলেও হাতে অস্ত্র রয়েছে, বলুন আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? ভীম বললেন, হে রাক্ষসগণ, আমি ভীমসেন। আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের ভ্রাতা, মহারাজ পাণ্ডুর পুত্র। আমরা বর্তমানে বিশালায় অবস্থান করছি। এখান থেকে একটি সুন্দর সৌগন্ধিক পুষ্প উড়ে গিয়ে আমাদের থাকবার স্থানে পড়েছে। তাই দেখে পত্নী দ্রৌপদীর সেরকম আরও ফুল নেবার ইচ্ছা হয়েছে, তাই আমি এখানে এসেছি। রাক্ষসেরা বলল, পুরুষপ্রবর, এই স্থান কুবেরের অত্যন্ত প্রিয় ক্রীড়াস্থল। মরণধর্মী মানুষ এখানে আসতে পারে না। দেবর্ষি, যক্ষ এবং দেবতারাও যক্ষরাজার অনুমতি নিয়েই এখানে জলপান ও জলবিহার করতে পারেন। আপনি তার অসম্মান করে কিভাবে বল প্রয়োগে কবল নিতে চাইছেন? আর এরকম অধর্ম করেও আপনি বলছেন যে আপনি ধর্মরাজের ভাই। আপনি মহারাজের অনুমতি নিয়ে আসুন, তাহলে জলপান করতে পারবেন এবং কমলও নিতে পারবেন। না হলে আপনি কমলের দিকে ফিরেও তাকাতে পারবেন না। ভীম বললেন, হে রাক্ষসগণ, রাজারা ভিক্ষে চায় না, সেটাই হলো ক্ষত্রিয় ধর্ম। আমি কোনোভাবেই খাদ্য ধর্ম ত্যাগ করতে পারি না। এই সুরম্য সরোবর পাহাড়ি ঝর্ণার দ্বারা সৃষ্ট। এতে সকলেরই কুবেরের মতো সমান অধিকার আছে। এই সর্বসাধারণ জিনিসের জন্য কে আবার কার কাছে ভিক্ষা চাইতে যাবে? ভীম এই বলে তাদের অগ্রাহ্য করে সরোবরে স্নান করতে নামলেন। সব রাক্ষস তখন তাকে বাধা দিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ভীম তার যমদণ্ডের মতো সুবর্ণ মণ্ডিত ভারী গদা তুলে দাঁড়াও দাঁড়াও বলে আক্রমণ করলেন। তাতে রাক্ষসদের রাগ আরও বেড়ে গেল। তারা চারিদিক থেকে ঘিরে তার উপর বর্ষা, তলোয়ার ইত্যাদি দিয়ে আক্রমণ করল। মহাত্মা ভীম তাদের সব প্রচেষ্টা বিফল করে তাদের অস্ত্রশস্ত্র খণ্ড বিখণ্ড করে সরোবরের ধারে বহুবীরের প্রাণ নাশ করলেন। ভীমসেনের আক্রমণে আহত ও হতচেতন হয়ে কিছু রাক্ষস রণাঙ্গন থেকে বিমানে করে কৈলাস পর্বতের চূড়ার উপর চলে গেল। তারা যক্ষরাজ কুবেরের কাছে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ভীমসেনের বল ও পরাক্রমের বর্ণনা দিল। এদিকে ভীম সুগন্ধি রমণীয় কমল চয়ন করতে লাগলেন। রাক্ষসদের কথা শুনে কুবের হেসে বললেন, আমি এ খবর জানি। ভীম দ্রৌপদীর জন্য যত খুশি ফুল নিয়ে যাক। তখন রাক্ষসেরা শান্ত হয়ে ভীমসেনের কাছে এলো। এদিকে বদ্রিকাশ্রমে ভীমসেনের যুদ্ধের সূচনাকারী অত্যন্ত বেগবান, তীক্ষ্ণ এবং ধূলিময় বায়ু প্রবাহিত হতে লাগলো। বারংবার গর্জনধ্বনি সহ উল্কাপাত হতে লাগলো।
তাই দেখে সবার হৃদয়ে ভয় উৎপন্ন হলো। ধুলায় সূর্যের তেজ কমে গেল, পৃথিবী কম্পমান হলো, আকাশ রক্তবর্ণ হয়ে গেল, পশু পক্ষী কোলাহল করতে লাগলো, চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে এলো, চোখে আর কিছুই দেখা যায় না। এসব ছাড়াও সেখানে আরও নানা উৎপাত দেখা গেল। এই অদ্ভুত অবস্থা দেখে ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন, পাঞ্চালী ভীম কোথায়? মনে হচ্ছে সে ভয়ঙ্কর কিছু একটা করে বসেছে, নয়তো করতে চলেছে, কারণ এই অকস্মাৎ উৎপাত কোনো মহাযুদ্ধের ইঙ্গিত করছে। দ্রৌপদী বললেন, রাজন, বাতাসে উড়ে একটি সুগন্ধি কমল এখানে এসেছিল। সেটি আমি প্রেম ভরে ভীমসেনকে উপহার দিয়ে বলেছিলাম যে যদি আপনি এমন ফুল আরও পান তাহলে তা শীঘ্র নিয়ে আসুন। মহাবাহু ভীম আমার প্রিয় কাজ করার জন্য সেই কমলের খোঁজে পূর্বোত্তর দিকে গেছেন। দ্রৌপদী এই কথা জানালে মহারাজ যুধিষ্ঠির নকুল সহদেবকে বললেন, ভীম যেই দিকে গেছেন আমাদের সকলকে সেই দিকে যেতে হবে। রাক্ষসেরা তো ব্রাহ্মণদের নিয়ে যাবে, আর পুত্র ঘটোৎকচ তুমি দ্রৌপদীকে নিয়ে চলো। দেখো, ভীম ব্রহ্মবাদী সিদ্ধ মুনিবদের প্রতি যেন কোনো অপরাধ না করে বসে। তার আগেই যদি আমরা তার সাহায্যে সেখানে পৌঁছে যাই তাহলে খুব ভালো হয়। তখন ঘটোৎকচ ইত্যাদি সব রাক্ষসেরা যে আজ্ঞা বলে পাণ্ডব এবং ব্রাহ্মণদের তুলে মহর্ষি লোমশের সঙ্গে প্রসন্ন চিত্তে রওনা হলেন, কারণ তারা তাদের লক্ষ্যস্থান কুবেরের সরোবর চিনতেন। তারা অতি শীঘ্র গিয়ে এক সুন্দর বনে কমলগন্ধে সুবাসিত এক মনোহর সরোবর দেখতে পেলেন। সরোবরের তীরে পরম তেজস্বী ভীমসেনকে দেখতে পেলেন। তার আশেপাশে বহু মৃত যক্ষের দেহও দেখতে পেলেন। ভীমকে দেখে ধর্মরাজ যুধিষ্ঠির তাকে বারংবার আলিঙ্গন করতে লাগলেন এবং মিষ্টস্বরে জিজ্ঞাসা করলেন, কুন্তিনন্দন, এ তুমি কি করেছ? এর দ্বারা তুমি দেবতাদেরও অপ্রিয় হয়েছ। যদি তুমি আমার ভালো চাও তাহলে এমন কাজ আর করো না। ভীমকে বুঝিয়ে তিনি সুগন্ধি কমল নিয়ে দেবতাদের মতো সেই সরোবরে জলক্রিয়া করতে লাগলেন। এর মধ্যে সেই বাগনের রক্ষক বিশালাকায় যক্ষ রাক্ষসেরা প্রকট হলো। তারা ধর্মরাজ, নকুল সহদেব, মহর্ষি লোমশ ও অন্যান্য ব্রাহ্মণদের দেখে মাথা নত করে বিনয়ের সঙ্গে প্রণাম জানালো। কুবের পাণ্ডবদের আসার খবর পেলেন। তারপর তারা অর্জুনের আসার অপেক্ষায় সেই গন্ধমাদন পর্বতে কিছুদিন বাস করলেন। সেখানে থাকার সময় একদিন দ্রৌপদী, ভ্রাতাগণ এবং ব্রাহ্মণদের সঙ্গে আলোচনার কালে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, যেখানে আগে দেবতা ও মুনি ঋষিরা নিবাস করতেন এবং তেমনি নানা পবিত্র ও কল্যাণকর তীর্থ এবং মনমোহনকর বন উপবন আমরা দর্শন করেছি। সেই সঙ্গে নানা আশ্রমে বহু শুভ আলোচনা শুনেছি। ব্রাহ্মণদের সঙ্গে তীর্থস্থান করেছি। পুষ্পাদি ও ফল ফুল নিয়ে দেবতা এবং পিতৃপুরুষদের তর্পণ করেছি। মহর্ষি লোমশ আমাদের এইভাবে ক্রমশ সমস্ত তীর্থস্থান দর্শন করিয়েছেন। এখন এটি হলো সিদ্ধ সেবিত কুবেরের মন্দির। এই মন্দিরে আমাদের কিভাবে প্রবেশ করতে হবে? ধর্মরাজ যুধিষ্ঠির যখন এই কথা বলছিলেন সেই সময় তিনি দৈববাণী শুনতে পেলেন, এখান থেকে তোমরা আর এগোতে পারবে না। এই পথ অত্যন্ত দুর্গম, তাই কুবেরের আশ্রম অতিক্রম না করে তোমরা যে রাস্তায় এসেছ সেই পথ ধরে শ্রী নরনারায়ণের স্থান বদ্রিকা আশ্রমে ফিরে যাও। সেখান থেকে তোমরা সিদ্ধ ও চারণ শোভিত বিশ্বপর্বার আশ্রমে যাবে। সেটি অত্যন্ত রমণীয় এবং সিদ্ধ চারণ সেবিত। তারপরে সেগুলি পেরিয়ে তোমরা আষ্ট্রীসেনের আশ্রমে থাকবে। সেখান থেকে এগিয়ে গেলে তোমরা কুবেরের মন্দিরের দর্শন পাবে। তখনই সেখানে দিব্য সুগন্ধি পবিত্র শীতল বায়ু প্রবাহিত হতে লাগলো এবং পুষ্পবৃষ্টি আরম্ভ হলো।
সেই আশ্চর্য দৈববাণী শুনে রাজা যুধিষ্ঠির মহর্ষি ধৌমের নির্দেশ অনুসারে সেখান থেকে শ্রী নরনারায়ণের আশ্রমে ফিরে এলেন। জটাসুর বধ। দৈবযোগে এক রাক্ষস একবার ধর্মরাজের কাছে এসে বলল, আমি সমস্ত শাস্ত্রবিদদের মধ্যে শ্রেষ্ঠ এবং মন্ত্রবিদ্যা কুশল ব্রাহ্মণ। এই বলে সে পাণ্ডবদের ধনুক, তুনীর এবং দ্রৌপদীকে হরণ করার সুযোগের অপেক্ষায় তাদের কাছে থাকতে লাগল। এই রাক্ষসের নাম জটাসুর। একদিন ভীম বনে গেছেন আর মহর্ষি লোমশ প্রমুখ ঋষিগণ স্নানে গেছেন। সেই সময় জটাসুর ভীষণ রূপ ধারণ করে 3 পাণ্ডব, দ্রৌপদী এবং সমস্ত শস্ত্র তুলে নিয়ে পালাতে লাগল। এদের মধ্যে সহদেব কোনো মতে তার হাত ছাড়িয়ে রাক্ষসের হাত থেকে নিজের কৌশিকী নামক তলোয়ার ছিনিয়ে নিয়ে যেদিকে ভীমসেন গেছেন সেই দিকে ফিরে চিৎকার করতে লাগলেন। তারপর ধর্মরাজ যুধিষ্ঠির যাকে রাক্ষস নিয়ে যাচ্ছিল বললেন, ওরে মূর্খ, এইভাবে চুরি করলে যে তোর ধর্ম নাশ হবে সে কথা তুই চিন্তা করছিস না? তোর সমস্ত ধর্ম অধর্ম ভেবেই কাজ করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তিদের, গুরু, ব্রাহ্মণ, মিত্র এবং বিশ্বাসকারীদের এবং যার অন্ন খাওয়া হয়েছে আর যিনি আশ্রয় দিয়েছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। তুই আমাদের এখানে অত্যন্ত সম্মানের সঙ্গে সুখে বাস করছিলি। ওরে দুর্বুদ্ধি, আমাদের অন্ন গ্রহণ করে তুই কি করে আমাদের হরণ করছিস? এতে তোর আচার ব্যবহার, আয়ু এবং বুদ্ধি সবই নিষ্ফল হয়ে গেল। এখন তুই বৃথায় মরতে চাইছিস। ওরে রাক্ষস, আজ যে তুই এই মানবীকে স্পর্শ করেছিস তা তোর কাছে বিষপানের সমান। এই বলে যুধিষ্ঠির নিচে ভারী হয়ে গেলেন। তার ভারে রাক্ষসের গতি মন্থর হয়ে গেল। ধর্মরাজ তখন নকুল ও দ্রৌপদীকে বললেন, তোমরা এই মূঢ় রাক্ষসকে ভয় পেও না। আমি এর গতি হ্রাস করে দিয়েছি। একটু দূরেই মহাবাহু ভীম আছে, সে নিশ্চয়ই এদিকেই আসছে। তারপর দেখো, এর আর কোনো চিহ্ন থাকবে না। সহদেব সেই মূঢ়বুদ্ধি রাক্ষসকে দেখে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, দেশ ও কাল এমনই যে আমাকে এর সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি যদি একে মেরে ফেলি তাহলে বিজয়ী হব, আর যদি আমার মৃত্যু হয় তাহলে আমার সদ্গতি লাভ হবে। তারপর তিনি রাক্ষসকে আহ্বান করে বললেন, ওরে ও রাক্ষস, একটু দাঁড়া। হয় তুই আমাকে বধ করে দ্রৌপদীকে নিয়ে যা, না হলে আমার হাতে বধ হয়ে জমাল হয়ে যা। মাদ্রীকুমার সহদেব যখন এই কথা বলছিলেন ঠিক সেই সময় অকস্মাৎ বজ্রধারী ইন্দ্রের মতো গদাধারী ভীম সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন যে রাক্ষস তার ভ্রাতাদের এবং দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে। দেখে তিনি ক্রোধে জ্বলে উঠলেন এবং রাক্ষসকে বললেন, ওরে পাপী, আমি আগেই তোকে শস্ত্র পরীক্ষা করার সময় চিনে নিয়েছিলাম, কিন্তু তুই ব্রাহ্মণ বেশধারী হয়েছিলি, তাই তোকে মারতে পারিনি। কাঠকে রাক্ষস বলে চিনতে পারলেও অপরাধ না করলে তাকে বধ করা উচিত নয়। যে বিনা অপরাধে হত্যা করে সে নরকে গমন করে। আজ মনে হচ্ছে তোর মৃত্যু সমাগত, তাই এই কুবুদ্ধি তোর মাথায় এসেছে। অবশ্য অদ্ভুত কর্মা কালই তোকে কৃষ্ণাকে অপহরণ করার বুদ্ধি দিয়েছে। এখন তুই যেখানে যেতে চাস সেখানে যেতে পারবি না, তোকে বক আর হিড়িম্বের পথে যেতে হবে। ভীমসেনের কথায়, কালের প্রেরণায় রাক্ষস ভয় পেয়ে গেল এবং সবাইকে ছেড়ে দিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হলো। ক্রোধে তার ঠোঁট কাঁপতে লাগলো। সে ভীমকে বলল, ওরে পাপী, তুই যে যে রাক্ষসদের যুদ্ধে বধ করেছিস আমি তাদের নাম শুনেছি। আজ তোরই রক্তে আমি তাদের তর্পণ করব। তারপর তাদের মধ্যে প্রচণ্ড বাহুযুদ্ধ হতে লাগলো। মাদ্রী কুমারও ক্রোধ ভরে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। ভীম হেসে তাদের বাধা দিয়ে বললেন, আমি একাই এর পক্ষে যথেষ্ট। তোমরা দূরে দাঁড়িয়ে আমাদের যুদ্ধ দেখো। তারপর দুজনে ভীষণ যুদ্ধ হতে লাগলো। যেমন দেবতা ও দানব একে অন্যের বারবারন্ত সহ্য করতে না পেরে যুদ্ধে রত হন, তেমনি ভীম ও জটাসুর একে অন্যকে আঘাত করতে লাগলেন। যেমন পূর্বে স্ত্রীর ইচ্ছায় বালি ও সুগ্রীবের সংগ্রাম হয়েছিল, তেমনি এই দুজনের মধ্যে বৃক্ষযুদ্ধ হতে লাগলো।
এতে ওখানকার বহু গাছ নষ্ট হলো। তারপর তারা বজ্রের মতো পাথর দিয়ে যুদ্ধ করতে লাগলো। শেষে একে অপরকে ঘুষি মারতে লাগলো। তখন ভীম জটাসুরের ঘাড়ে দারুণ জোরে এক ঘুষি মারলেন। ঘুষির আঘাতে রাক্ষসটি শিথিল হয়ে পড়ল। তাকে অবসন্ন দেখে ভীম তাকে তুলে আছাড় মেরে তার সমস্ত দেহ চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তারপর কনুইয়ের আঘাতে তার মাথা দেহ থেকে আলাদা করে দিলেন। রাক্ষসকে বধ করে ভীম যুধিষ্ঠিরের কাছে এলেন। মরুদ্গণ যেমন ইন্দ্রের স্তুতি করেন, সেরূপ ব্রাহ্মণেরাও তখন ভীমের প্রশংসা করতে লাগলেন। এর পরের পর্বে পাণ্ডবদের বিষপর্বা এবং অষ্ট্রীসেনের আশ্রমে গমন আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।